সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে পরমাণু চুক্তি হবে কি হবে না, এটা নিয়ে যখন নানা জল্পনা, আমেরিকা যখন নতুন করে ইরানকে প্রস্তাব দিয়েছে এবং ইরান যখন এটা পর্যালোচনা করে দেখছে, তখন ইরানের সর্বোচ্চ নেতা একদম সুস্পষ্ট পরিষ্কার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, তাদের হাতে যত সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা ইরানের মাটিতেই থাকবে। এটা না রাশিয়ার কাছে না আমেরিকার কাছে কারোর কাছে দেওয়া হবে না। এবং তিনি বলেছেন, এই ইউরেনিয়াম ইরানের মাটিতে থাকবে, পারলে আমেরিকা তুমি আসো নিতে। তার মানে যদি প্রয়োজন মনে করো যুদ্ধ করো, বাট ইউরেনিয়াম দেব না, কথা পরিষ্কার। এপাশে আমেরিকার অবস্থান হচ্ছে যে কোনো মূল্যেই ইউরেনিয়াম তারা নেবে। এবং আপনারা খেয়াল করেছেন, তারা কিন্তু ইউরেনিয়াম ইরানের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য পাইলট উদ্ধারের নামে ইস্পাহান এলাকায় তারা কিন্তু একটা কমান্ডো অভিযান চালিয়েছিলেন এবং তাতে তো মারাত্মক রকমের বিপর্যয়ের মুখে পড়েছে। এপাশে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার কিন্তু অবস্থান শক্ত। তার বক্তব্য, যে কোনো মূল্যে ইরানের কাছ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম ছিনিয়ে আনতে হবে এবং ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে। কিন্তু এই জায়গায় ইরান একেবারেই অ্যাডামেন্ট, কোনো মতেই এই জায়গায় ছাড় দেবে না। আমেরিকা, ইসরায়েল এবং ইরানের অবস্থান যখন এইরকম শক্ত, তখন পাকিস্তান শেষবারের মতো যুদ্ধ বন্ধ এবং শান্তি চুক্তির একটা চেষ্টা চালাচ্ছে। এবং এর অংশ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী যেমন গতকাল ইরান সফরে গিয়েছিলেন, তেমনি আজকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি ইরান সফর করেছেন। তার সফর থেকে আসলে কি রেজাল্ট আসলো এবং সব পক্ষ যখন এরকম শক্ত অবস্থান নিয়েছে, তাহলে পরিস্থিতি আসলে কোথায় যাচ্ছে? আদৌ যুদ্ধবিরতি স্থায়ী হওয়া, অর্থাৎ স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনা আছে কিনা, পরমাণু চুক্তির সম্ভাবনা আছে কিনা, এবং তা যদি না হয় তাহলে আসলে পরিণতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এই বিষয়গুলো নিয়ে এখনকার ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। আর এর সাথে দুটো বিষয় ছোট্ট করে যোগ করব। একটা হচ্ছে, তাইওয়ানের প্রেসিডেন্টের সাথে সরাসরি ডোনাল্ড ট্রাম্প কথা বলতে চেয়েছেন। এই যে তার ঘোষণা, এতে চীন ভীষণভাবে ক্ষুব্ধ হবে, ক্ষিপ্ত হবে, কোনো সন্দেহ নেই। এরপর চীনের সাথে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের 75তম দিবস আজকে উদযাপিত হচ্ছে। এই বিষয়টা নিয়েও ছোট্ট করে একটু আলোচনা করব। তো সুপ্রিয় দর্শক, আশা করি এই আলোচনা সবই ভালো লাগবে। আপনারা সঙ্গেই থাকুন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন এবার আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। আমরা সবাই জানি, আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল যে কথা বলে, যেখান থেকে সূত্রপাত সেটা হচ্ছে ইরানের জনগণের উপরে ইরান সরকার নিপীড়ন নির্যাতন চালায়। আন্দোলনের কোনো সুযোগ নেই, বিক্ষোভের কোনো সুযোগ নেই, মত প্রকাশের কোনো সুযোগ নেই, তাদের কোনো স্বাধীনতা নেই, দেশে গণতন্ত্র নেই এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চয়তা কোনো কিছু নেই। এই সমস্ত দেয়ার কথা বলে ইরানের সাথে একেবারে সরাসরি সংঘাতের মুখে দাঁড়িয়েছিল আমেরিকা এবং তার সাথে তাল দিয়েছে ইসরায়েল। এটা নিয়ে যখন দুই পক্ষের ভেতরে প্রচণ্ড রকমের উত্তেজনা, টেনশন, সেই সময় ইরানের সাথে আমেরিকার পরমাণু আলোচনা শুরু হলো নতুন করে। পরমাণু আলোচনা চলার ভেতরেই আমেরিকা ইরানের উপর হামলা চালালো এবং সেই হামলায় ইসরায়েল যোগ দিল। আমরা সবাই জানি সে কথা। তার মানে কি দাঁড়াচ্ছে? আমি এখান থেকে বলতে চাইছি এই কথা, যে আমেরিকা এবং ইসরায়েল কি বললো আর কোথা থেকে যুদ্ধটা শুরু করলো। এখানে মূল বিষয় হয়ে দাঁড়ালো পরমাণু কর্মসূচি, ইরানের পরমাণু শক্তি, ইরানের কাছে যে ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইউরেনিয়াম আছে সেইগুলো, এবং ইরানের হাতে বোমা আছে বা বোমা বানাতে পারে এই অভিযোগ। এই কথাকে কেন্দ্র করে ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপরে কি ভয়াবহ হামলা চালালো। ইরানের নেতাদেরকে হত্যা করলো, সামরিক কমান্ডারদেরকে হত্যা করলো, গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রী, মিনিস্টার, বিজ্ঞানী, বহু লোককেই হত্যা করেছে। এই যুদ্ধের পরেও ইরানকে এমন কথা বলতে বাধ্য করাতে পারেনি,
অথবা ইরানকে এমন কোনো জায়গায় নিয়ে যেতে পারেনি যেখান থেকে ইরান বলতে বাধ্য হয় যে ঠিক আছে আমরা পরমাণু কর্মসূচি বন্ধ করলাম, আমরা আর পরমাণু কর্মসূচি পরিচালনা করব না, অথবা আমাদের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে আমরা সেটা দিয়ে দেব, এই সমস্ত কথা বলেনি। শুধু তাই না, আজ পর্যন্ত আমেরিকা যতগুলো দাবি করেছে তার একটা দাবি তো কার্যত ইরান রাজি হয়নি। রাজি হয়েছে কোথায়? রাজি হয়েছে একটা জায়গায়, আলোচনায় বসার জন্য। ঠিক আছে, আলোচনায় বলবো, কিন্তু এখন ইরান যে কথা বলে সেই কথার তো খুব গুরুত্ব আছে। ইরান বলে কি, আমেরিকার সাথে যে আলোচনায় বসবো তাদের উপরে তো আমাদের কোনো ভরসা নেই, এবং তারা বিশ্বাস ভঙ্গ করবে, বিশ্বাস রাখবে না, আমরা যে আস্থা রাখবো সেই আস্থার মূল্য দেবে না। কিরকম? আমি এখানে যদি ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। ধরুন আমেরিকা বহু বছর ধরে একটা নীতি অনুসরণ করে আসে যে তাইওয়ান চীনের অংশ। চীন সবসময় বলে তাইওয়ান আমাদের অংশ, অর্থাৎ তাইওয়ান বলে আলাদা কোনো রাষ্ট্র নেই, তাইওয়ান হচ্ছে চীনের অংশ এবং চীন সেখানে সার্বভৌমত্বের অধিকারী। এক চীন, চীন একটাই। আমেরিকা কিন্তু এটা স্বীকার করে এবং বিশ্বের ম্যাক্সিমাম দেশ এটা স্বীকার করে। স্বীকার করার পরেও আপনার তাইওয়ানের প্রেসিডেন্টকে আমেরিকার সফরে দাওয়াত দেয়, আমেরিকা সফরে যায়, তাইওয়ানের কাছে কোটি কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রি করে আমেরিকা। তাইওয়ানের সাথে প্রকৃতপক্ষে ব্যবসায়িক লেনদেন থেকে শুরু করে কূটনৈতিক লেনদেন সবকিছু ঠিক রাখে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে আমেরিকা চায়নাকে বলে যে ঠিক আছে আমি তাইওয়ানকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলাম না, এক চীন নীতি অনুসরণ করলাম, অথচ তার কাছে অস্ত্র বিক্রি করলো, তাকে স্বাধীন করার জন্য অস্ত্র দিচ্ছে। কেন? তাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কারণে তো মূলত অস্ত্র দিচ্ছে, এবং তাকে পুরোপুরি স্বাধীন বানানোর জন্য নানা রকম উস্কানি দিচ্ছে। এক সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্প চীন সফর করে গেলেন। চীনের সাথে কত মাখামাখি, কত খোঁজ গল্প, কত প্রশংসা, এবং চীনের সাথে ব্যবসা বাণিজ্য করার কত একটা ইচ্ছা প্রকাশ করে গেলেন। এক সপ্তাহ যেতে না যেতে সেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি তাইওয়ানের প্রেসিডেন্টের সাথে সরাসরি কথা বলতে চান। আমেরিকা যদিও তাইওয়ানের সাথে ভেতরে ভেতরে গোপন গোপন সম্পর্ক রাখে, তার কাছে অস্ত্র বিক্রি করে সব সরকারি, কিন্তু প্রকৃতপক্ষে আমেরিকার কোনো প্রেসিডেন্ট এর আগে এইভাবে সরাসরি আন্তর্জাতিক এই নর্মসটা ভেঙে এই তাইওয়ানের প্রেসিডেন্টের সাথে বা তাইওয়ানের যে নেতা তার সাথে বৈঠক করতে চাননি, কথা বলতে চাননি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবার সেই ঘোষণা দিলেন। এর মানে হচ্ছে চীন ট্রাম্পের সাথে আবার ক্ষুব্ধ হবে, আমেরিকার সাথে আবার চীনের টানাপোড়েন মারাত্মক রকমের তৈরি হবে। তার মানে ডোনাল্ড ট্রাম্প চীন সফরে গিয়ে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করেছিল, সেটা নিজেই এক সপ্তাহের ভিতরে আবার ধ্বংস করে দিলেন। তো এই যে এক সপ্তাহ আগে তিনি কি বললেন আর এক সপ্তাহ পরে তিনি কি বলছেন, তার মানে তার কথায় কোনো কনসিস্টেন্সি নেই। তিনি যে একটা কথা বললেন এবং সেই কথার যে ধারাবাহিকতা থাকবে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর, এটা কল্পনাই করা যায় না। ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কোনো নীতি কন্টিনিউয়াস অনুসরণ করা সম্ভব না। শুধুমাত্র একটা নীতিও সে অনুসরণ করতে পারছে, সেটা হচ্ছে ইরানের বিরুদ্ধে তার প্রচণ্ড রকমের শত্রুতা, ইরানের বহু কমান্ডারকে লোকজনকে হত্যা করা এবং তার সাথে যুদ্ধ করা। আমেরিকার কোনো প্রেসিডেন্ট ইরানের সাথে যুদ্ধ করতে আসেনি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঠিকই তা করেছে। তার মানে ইরানের সাথে প্রচণ্ড রকমের শত্রুতার যে কাজটা, এই কাজটাই ডোনাল্ড ট্রাম্প খুব অন্তর দিয়ে মন দিয়ে নার্সিং করেছে। আর পৃথিবীতে কোনো ডিপ্লোমেসি বা কোনো কিছুতে তিনি ধারাবাহিকভাবে লাগাতারভাবে লেগে থেকে একটা কাজ করবে তা করেন না। তো এই যে আস্থা, আমি আস্থার প্রসঙ্গে চীনের উদাহরণ দিলাম। ইরান বলে যে আমেরিকার উপরে তো তাদের আস্থা নেই, তাহলে তাদের সাথে আলোচনা হবে কি করে এবং চুক্তি হবে কি করে? চুক্তি একটা হলো, দেখা গেলো 2 দিন পরে ভেঙে দিল। তাহলে চুক্তি তো হয়েছিল, এই ডোনাল্ড ট্রাম্পই তো ভেঙে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে ইরান যে কথা বলে এই আস্থার জায়গা তৈরি করবে কীভাবে? ইরান তার ফর্মুলা দিয়েছে। ইরান ফর্মুলা দিয়েছে যে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে, লেবানন সহ এই অঞ্চলে যত জায়গায় আমেরিকা ইসরায়েল যুদ্ধ করছে সব জায়গায় যুদ্ধ বন্ধ করতে হবে। এরপরে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইরানের যে সমস্ত অর্থ আটক আছে আমেরিকার হাতে বা বিভিন্ন দেশে মার্কিন নিষেধাজ্ঞার কারণে, নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং ইরানের অর্থ ছেড়ে দিতে হবে।
আর হরমুজ প্রণালী খুলে দিতে হবে, অর্থাৎ অবরোধ যেটা আমেরিকা দিয়েছে এগুলো তুলে দিতে হবে। এইগুলো যদি করে তাহলে ইরান বুঝবে যে হ্যাঁ তারা একটা আস্থার পরিবেশ তৈরি করেছে। তারপরে এবার পরমাণু আলোচনায় বলবে যে ঠিক আছে আমরা পরমাণু কতটুকু সমৃদ্ধ করব, কতটুকু করব না, আমাদের কয়টা স্থাপনা থাকবে, কয়টা থাকবে না, আমাদের ইউরেনিয়াম আমাদের কাছে থাকবে নাকি তোমাদের কাছে থাকবে, এই সমস্ত বিষয় নিয়ে অর্থাৎ পরমাণুর ইন ডিটেলস নিয়ে আলোচনা করবে। কিন্তু সেই আস্থার যে জায়গাটা সেই জায়গাটাই তৈরি করতে রাজি না আমেরিকা। তারা সব বলে যে সব একসাথে করতে হবে। ইরান বলে যে আমরা এগুলো করলাম, করার পরে তোমার সাথে একটা পরমাণু চুক্তি হলে এবার তুমি আমার অর্থ ছাড় করলে না, আমার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে না, তুমি যে যে কথা বলছিলে তার অনেকগুলো মান্য করলে না, তখন আমি কি করব? আস্থা তো তৈরি হলো না। আমেরিকা এই আস্থার জায়গা তৈরি করবে না। অর্থাৎ তার মানে এখানে মনের ভেতরেই গলদ আছে, ফাঁকা আছে, এখানে গ্যাপ আছে। মানে কোনো রকম ফুসলাই ফাসলাই চাপ সৃষ্টি করে নানান কায়দায় কাকুতি মিনতি করে যেভাবেই হোক একটা চুক্তি করার পরে এবার ইরানের সাথে সে আবার শুরু করবে। কিন্তু ইরান আমেরিকা ইসরায়েলের এই ফাঁদে পা দেবে না কোনো মতেই। ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুস্তফা কামিনী আজকে বলেছেন, পরিষ্কার করে বলেছেন যে ইরানের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে 60 মাত্রার, এই সমৃদ্ধ ইউরেনিয়াম এক ফোঁটাও আমেরিকার কাছে দেওয়া যাবে না, কোথাও দেওয়া যাবে না, কারোর কাছে দিতে হবে না, এটা ইরানের মাটিতেই থাকবে। একদম পরিষ্কার ঘোষণা। শুধু তাই না, তিনি একথাও বলেছেন, তিনি বলেছেন অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন যে এই সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের মাটিতেই থাকবে, এখানে থাকবে, যদি পারো আমেরিকা আসো এই সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে যাও। তার মানে কি? তার মানে হচ্ছে আমেরিকাকে আমন্ত্রণ জানাচ্ছে যে আমি ইউরেনিয়াম দেবো না, তোমার শক্তি থাকলে নিয়ে যাও, তুমি পারলে যুদ্ধ করো। আমেরিকা এই জায়গায় ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে জানেন? ভয় পাচ্ছে এই কারণ আজকেই যদি আপনারা সিএনএনে যান, সিএনএনের ওয়েবসাইটে নিউজ একদম 1 নম্বরে আছে, আমি কিছুক্ষণ আগেও দেখলাম। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো রিপোর্ট দিচ্ছে যে যুদ্ধের পরে আমেরিকা যে আশা করেছিল সেই আশা আসলে বাস্তবায়ন হয়নি। যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণা আসলে প্রকৃত সত্য না। কি সেটা? আমেরিকা বলেছিল যে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির 70% ধ্বংস হয়ে গেছে, সামরিক শক্তি 70% ধ্বংস হয়ে গেছে। কিন্তু দেখা গেছে 70% তো দূরে কথা, আগের চেয়ে শক্তিশালী হয়েছে এবং আগের চেয়ে যে ক্ষেপণাস্ত্র ড্রোন এই সমস্ত যা বানাতো আগের চেয়ে আরো উৎপাদন জোরদার করেছে আমেরিকা। এখন সামরিক শক্তির দিক দিয়ে ইরান অনেক উচ্চ অবস্থানে। আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম, সুপ্রিয় দর্শক আপনাদের খেয়াল করার কথা, খেয়াল থাকার কথা, বলেছিলাম যে আমেরিকা এবং ইসরায়েল ইরানকে যুদ্ধ করার পথ চিনে দিয়েছে। ইরানের সামনে এখন পথ পরিষ্কার। সেক্ষেত্রে যতদিন যাবে ততই আমেরিকা এবং ইসরায়েল ইরানের সামনে বিপদের মুখে পড়বে। কারণ কি? আমেরিকা ইসরায়েল যে বিমান পাঠিয়েছে, বিমানতে যুদ্ধ করেছে, তার তো কমপক্ষে যে রিপোর্ট এসছে গতকালকে তাতে 42টা এয়ারক্রাফট ধ্বংস হয়েছে। এর ভিতরে F-15 এবং F-35 তো রয়েছে। তো যখন এই সমস্ত বিমান ভূপাতিত করার কৌশল ইরান জেনে গেছে, এখন আমেরিকা বা ইসরায়েল ইরানের দিকে বিমান পাঠাবে আর ইরান সেগুলো শুটডাউন করবে সহজেই, একদম পরিষ্কার। তো আবার এই যে ধরুন তাইওয়ানকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিল